মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন আর এমন বুদ্ধি সৃষ্টি করেছেন, এই মানুষগুলো সবসময় চায় যে কোনো জিনিস গ্রহণ করার আগে তাদের মনের মধ্যে রং আর ডং, একটা রং আর ডং, এই দুইটা জিনিসই কি সবসময় মানুষের একটা চাহিদা থাকে। উদাহরণস্বরূপ কোন জায়গায় মেয়ে দেখতে গেলে মানুষ দেখে এই মেয়ের টাকা পয়সা আছে কিনা, শিক্ষা দীক্ষা, বাড়ি গাড়ি ইত্যাদি, এগুলো বলে রং। আবার আরেকটা আলাদা জিনিস সেটা হচ্ছে রং। রং আর রং যদি না থাকে তাহলে কি পছন্দ হয় না? হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন না যে রং আর রং থাকলেই কি আল্লাহ তাআলা পছন্দ করবেন। আল্লাহ তাআলা আমাদের থেকেও আরো উন্নত মানের। আল্লাহ তাআলা রং আর রং দেখেন না, দেখেন কি আপনারা জানবেন হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হাদিসে পাই যে উনার চেহারা এত কালো ছিল আর উনার চেহারার যে ডাইস আমরা দেখি যে বিভিন্ন জায়গায় কি ইট তৈরি করে না, ডাইসটা যদি ইট হয় তাহলে সেটা কেউ নিতে চায় না। দেখা তারা তো হাদিসে আছে যে উনার টুকরো মোটা মোটা বা চেহারাটা এত কালো মানে পছন্দের কোনো মানুষই না। কিন্তু অন্তরে আল্লাহ তাআলার গুণাগুণ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজগুলো লাগিয়ে দিতে হয় আওয়াজ করার জন্য। পিছনে কাজটা লাগিয়ে দিতে। তো এই যে রং আর ডং আল্লাহ তাআলা এরকম দেখেন না, শুধু অন্তরে আল্লাহ তাআলার গুণাগুণ থাকলেই হলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইলা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তরটা পরিচ্ছন্ন আল্লাহ তাআলা বলেন তাকে আমি আগে উঠায় দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি রং আর ডং, এই রং আর ডং দেখে আল্লাহ তাআলা নির্ণয় করেন না। এই জন্য আমি যেমনই হই, যদি আল্লাহ তাআলার মহব্বত আমার অন্তরে থাকে তাহলে আমি অবশ্যই সফল হব। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন কি আমাদের জন্য না? কিন্তু একটা উদাহরণস্বরূপ দুনিয়ার কোন মানুষের সন্তান যদি এমন কাজ করে যে কাজের মেয়ে আছে না, কাজ করে যে কাজের মেয়ে নিয়ে যদি চলে যায় তাহলে মানুষ কি বলবে? বলবে এটা রুচিটাই কিন্তু ভালো না, ঠিক না? তো ঠিক আমাদের বেলাও এরকম যে আল্লাহ তাআলা রেখেছিলেন জান্নাত, কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার পচা নামটা নাপাকি এটার জন্য এত ব্যস্ত যে ঠিক ওইটার মতোই যে আপনি একজন ভালো মানুষ হয়েও কি কাজের মেয়ে নিয়ে পালায় গেলাম, ঠিক না? কাজের মেয়ে বা একটা রমণী তার প্রত্যেকটা ইন্দ্রিয়, চোখ, নাক, মুখ ইত্যাদি প্রত্যেকটা দিক দিয়ে কি পচা নামটা বের করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা বরকতা বিরব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কিসে আমাকে ভুলিয়ে দিল? আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করে আমাদের কয়েকটা ইন্দ্রিয় দিলেন, এই যে চোখ,
নাক, মুখ ইত্যাদি, এগুলো দিয়ে বিভিন্ন কিছু কি তফাৎ করা যায়। যেমন যখন আপনি কান দিয়ে কি করতে পারেন, বিভিন্ন আওয়াজ, পাখির আওয়াজ, মানুষের কণ্ঠ, এগুলো কি নির্ণয় করতে পারেন। তো এই নির্ণয় করার মধ্যে একটা আওয়াজও আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু এই আওয়াজটা আমরা কি গুরুত্ব দেই না, দেই ফজরের আযানটাও আমরা শুনতে পারি কিন্তু মসজিদে আসতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বান্দা তোমার অন্তর দিয়েছিলাম, তুমি অনেক কিছু চিন্তা করতে পারো দুনিয়া, কিন্তু আমি আল্লাহ তাআলা যে তোমাকে সৃষ্টি করলাম এই চিন্তাটা তোমার মধ্যে আসে না। তুমি বিভিন্ন আওয়াজ শুনতে পাও, বিভিন্ন মানুষের কথা গুরুত্ব দেও, কিন্তু যখন হাইয়া আলাস সালাত মাথায় আসে এই কথাটার গুরুত্ব তোমার কিন্তু কি হয় না। এই চোখ দিয়ে আমরা বিভিন্ন কি আসমান জমিন, একটা কাঁঠাল গাছে কিভাবে কাঁঠাল হয় এগুলো আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, সে সব কিছু দেখে, কিন্তু আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন এই সৃষ্টির পেছনে বা গোপনে কে আছে সেই চিন্তাটা কি আমরা করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো এত কিছু দামি দামি জিনিস দেওয়ার পরও, যাদের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নবী প্রেরণ করেছেন শুধু আমাদেরকে কি বোঝানোর জন্য। আর কোনো পশু পাখি, জীবজন্তু, জানোয়ারের জন্য এত কি নবী পাঠান নাই, কোনো নবীও পাঠান নাই, কিন্তু তারপরেও কি আমরা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু। আবার বলছে কি না, চতুষ্পদ জন্তু থেকেও কি নিকৃষ্ট। কেন? যে আমাদের এই ইন্দ্রিয়গুলো থাকার সত্ত্বেও আমরা কি ফিকির করি না, চিন্তা করি না। আবার আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে দুইটা গুণ আছে। একটা গুণ কি? একটা গুণ হচ্ছে কি, তারা ফেরেশতা থেকেও কি উত্তম হইতে পারে, আবার কি চতুষ্পদ জন্তু থেকেও কি নিকৃষ্ট হতে পারে। এখন ফেরেশতা থেকে উত্তম হইতে হলে অবশ্যই আল্লাহ তাআলার হুকুমগুলো পরিপূর্ণভাবে কি মানতে হবে। যদি আমি না মানি তাহলে কি চতুষ্পদ জন্তু থেকেও কি নিকৃষ্ট। এখন আমার আপনার ফিকির করা উচিত যে আমি কোন দলে যাব, আমি কি ফেরেশতা থেকে উপরের দিকে যাব না নিচের দিকে যাব। তো এই জন্য আমাদের ফিকির করা উচিত। আমাদের মধ্যে ফিকির নাই, চিন্তা নাই। যেরকম আমাদের মধ্যে একটা চিন্তা থাকে যে আমার বাড়ি গাড়ি ইত্যাদি, টাকা পয়সা, ক্ষমতা, আমরা বলি না যে আমার, প্রথমে শব্দটা ব্যবহার করি কি আমার, যে আমার বাড়ি গাড়ি আমার দেহ, যেভাবে ইচ্ছা সেভাবেই চালাবো। আমি বলি কি আপনার কোনো কিছুই না, যে আপনার দেহ আপনি বলতেছেন, আসলে কি আপনার দেহ না। যদি আপনার দেহই হইতো তাহলে আপনার দেহ আপনার কন্ট্রোলে কেন নাই? আপনি কি কোনোদিন চাইলেন আপনার দাড়িটা সাদা হয়ে যাক? হ্যাঁ, এই জায়গায় কোনো মানুষ চাইতেন না যে আপনার দাড়িটা কি সাদা হোক, আপনার কোমরটা কি দুর্বল হয়ে যাক, এই জায়গায় কেউ চাইবেন না। আপনার চামড়াটা কি ঢিলা হয়ে যাক। আরে আপনি তো বলেন আপনার মাল, ঠিক না? আমরা তো বলতেছি আমার দেহ, আমার চোখ, কিন্তু আপনার কন্ট্রোলে তো নাই। আপনার চোখ তো এমনি দৃষ্টিহীন হয়ে যাচ্ছে, আপনি দুনিয়াতে থাকতে অন্ধ হয়ে যাচ্ছেন, আপনার আয়াতে নাই। আপনার পেট খারাপ হয়ে যাচ্ছে, আপনি কি চাইলেন পেট খারাপ হয়ে যাক?
আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বিশেষ করে মানুষের পছন্দনীয় কি যৌবন। এই যৌবন কেউ চায় না যে দুর্বল হয়ে যায় এক মিনিটের জন্য, কিন্তু আপনি চাওয়া সত্ত্বেও কি দুর্বল হয়ে গেছে, এমন দুর্বল হয়ে গেছে যৌবন আর আসবে যে সে আর কখনো আশা করা যায় না। তো আপনি তো বলতেছেন আপনার টাকা পয়সা দেহ ইত্যাদি ক্ষমতা সবকিছুই আপনার, কিন্তু একটাও তো আপনার কন্ট্রোলে না। আপনি আপনার কিন্তু ঠিক আছে, কিন্তু এই সবগুলোই কি কন্ট্রোল সব উপরের ওয়ালা আল্লাহ তাআলার নিকট। তার মানে একটা সেকেন্ডের কন্ট্রোলও কি আমার আপনার হাতে না। যদি থাকতো কেউ কি কবরে শুইত? কোনদিন কেউ কবরে শুইত না। প্রত্যেকটা মানুষ প্রতিদিন ইচ্ছা করে যে আমার মৃত্যু না হোক, কিন্তু আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটা দুনিয়ার মধ্যে স্কিল দিয়ে দিলেন যে দুনিয়াতে যেই পা ফেলাবে তারই মৃত্যু হবে। তাইলে কি আপনার দেহ আপনার কন্ট্রোলে আছে? কন্ট্রোলে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা, এই দুনিয়া হচ্ছে কি ক্ষণিকের জন্য তোমাকে দেওয়া হয়েছে। আপনার একটা গানও শুনবেন বা একটা কবিতা, যে পরের বাড়ি পরের জায়গা ঘর বানাইয়া আমি হই, সেই ঘরের তো মালিক কি আমি নই। ঠিক আমার দেহটাও এমন, যে পরের জায়গা পরের জমি সবকিছুই কি ঘর বানাইয়া আমি হই, কিন্তু আমি মনে মনে ভাবি যে এটার মালিক আমি। এই আমি কথাটাই কি ভুল। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই শর্ত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো হাতে কোনো কন্ট্রোল নাই, কোনো মাহবুব নাই। কারোর সামনে মাথা নত করবেন না। আপনার গলায় যদি ছুরিও ধরে আপনি আল্লাহ ছাড়া কাউকে কি মাথা নত করবেন না। বহু মানুষ আছে আল্লাহর জন্যই কি মানা হয়ে যায়, দুনিয়া যেমনই হোক। কিছু মানুষ চিন্তা করে যে অমুক খারাপ, অমুক চুরি করে, সুদ খায়, ঘুষ খায় ইত্যাদি ইত্যাদি, সারাদিন পরে চিন্তা করে কিনা নামাজে দাঁড়ানোর সময় পুরা দোকানের হিসাব কি নামাজের মধ্যেই হয়ে যায়, হয় কি না? কিন্তু আপনাকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এই কথা জিজ্ঞেস করবে না ওই মানুষটা কেন সুদ খায়। জিজ্ঞেস করবে আপনাকে আগে আপনার চরিত্রটা কেমন ছিল, আপনি জীবন যৌবন কার জন্য পাকা করেছেন, দুনিয়ার জন্য না আল্লাহ তাআলার জন্য। আপনার একটা সেকেন্ড আপনাকে দেওয়া হয়েছিল কি ব্যবহার করার জন্য, কিন্তু ব্যবহার করলেন কি দুনিয়া অর্জন করার জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা, দুনিয়াকে তুমি প্রাধান্য দিও না, আখিরাত হচ্ছে কি উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই অজান্তেই বলি আমার দেহ, আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি ইত্যাদি সবকিছুই কি আমার, কিন্তু আপনি না চাইলেও কি গাড়িটা কি সাথে হয়ে যাচ্ছে, কোমরটা দুর্বল হয়ে যাচ্ছে। যৌবন কি একটা কথা আছে না, যে কথাটা অসুন্দর, কোথায় যায়, মানে আমাদের সবকিছুই কোথায় যাচ্ছে, কিছুই আমাদের হাতে না, তারপরেও বলি যে না আমি। তো এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল তাকাসুর বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। আরে তোরে তো দেখা যায় মুখ বলা যাবে না, কবরের মাটি যেই পর্যন্ত মুখে না যায় সেই পর্যন্ত তোর মুখ বলবে না। কে বলেন? আল্লাহ তাআলা বলেন। এই জন্য আমার বলতে কি কিছুই নাই, একমাত্র সব আল্লাহ তাআলা। আপনার হাতে একটা সেকেন্ডের কন্ট্রোল কি আপনার হাতে নাই। আছে বলেন? কোনো কিছুর কন্ট্রোল আপনার হাতে নাই। আপনি সব বলতেছেন আপনার, কিন্তু আপনার জীবন যৌবন সবকিছু কি সব দুর্বল হয়ে যাচ্ছে। আরে আপনার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে এগুলো আটকায় রাখতে পারতেন না? আমরা তো কেউই পারতাম না আটকায় রাখতে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা দুনিয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ফেরাউন, নমরুদ, বহু মানুষ কিন্তু দুনিয়া অর্জন করার জন্য আসছিল, কেউ কিন্তু অর্জন করতে পারেনি। কিন্তু আখিরাত যারা অর্জন করেছিল, এই দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। সুবহানাল্লাহ। আমাদের দেশে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ কোরআন রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মাজারে বা কবরে যখন যাবেন তখন দেখবেন যে এমনিতে হাত উঠে কি দোয়া করতে মন চাবে, একবার সূরা ফাতিহা, দুরূদ ইব্রাহিম ইত্যাদি। আবার বাচ্চা শাহজাহানের কবরে যাবেন তখন মানুষ দেখাবে যে সে একটা তাজমহল বানিয়েছিল, ওই জায়গায় গেলে কি হাত উঠে দোয়া করবেন এরকম ইচ্ছা থাকে না, শুধু তাজমহলের কথা মনে পড়ে। তো দুনিয়াতে কোনো নবী, কোনো আম্বিয়া কেরাম, সাহাবা, ওলি আউলিয়া তাজমহল বানান নাই। তাজমহল মনে করতেন যে আল্লাহকে অর্জন করা, আল্লাহকে অর্জন করাটাই কি তাজমহল মনে করতেন। আর যারা আল্লাহকে অর্জন করেছে দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে থাকি প্রায় সময়, যে আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই আয়াতটার অর্থ হচ্ছে বান্দা তোমরা দুনিয়াকে কি প্রাধান্য দিও না, অথবা প্রাধান্য দিচ্ছ। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে খায়র, আর সেটা হবে আপনার জন্য চিরস্থায়ী, কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আসমানটা যেমন কোনো ধরনের কি পরিবর্তন হয় না, নির্মাণ করার প্রয়োজন হয় না, রং করার প্রয়োজন হয় না, হয়। আর কি কোনো পাগলও বলে না যে আসমানটা আজকে কি পুরাতন পুরাতন লাগে, লাগে এরকম বলে কেন বলে না? যে আসমানের রং এমন দিলেন সেটা হচ্ছে সিম্পল। জান্নাতটা কেমন হইতে পারে? অন্য আসবাবের কথা বাদই দিলাম, আসমানটাই দেখেন কত হাজার বছর, কোটি কোটি বছর আসমানটা, কিন্তু দেখলে পুরাতন মনে হয় না। এই জন্য আসমানেরও কি একটা টেম্পার দিয়েছেন। সূরা নাবাতে বলেন যখন সিংহায় ফু দেওয়া হবে আসমানেরও কি ধ্বংস হয়ে যাবে। অথবা কুল্লু মান আলাইহা ফান, সূরা ইয়াসিনে বাংলায় যে দুনিয়াতে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র আল্লাহ তাআলার ওয়াজ বা চেহারা অথবা আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকবেন, সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোন জ্ঞানী গুণী মানুষ ধ্বংসশীল জিনিসটাকে অর্জন করার জন্য জীবন শেষ করে দিবে, না আল্লাহ তাআলাকে অর্জন করার জন্য? আমার কথাটা বুঝতে পারেন না? যে কে কোন মানুষটা জ্ঞানী? দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, হবে না? তা আপনি কি এটা অর্জন করার জন্য আপনার জীবন শেষ করে দিবেন, না আল্লাহকে অর্জন করার জন্য? আল্লাহ তাআলা এটাই বলেন যে বান্দা কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াতে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকবে। যারা জ্ঞানী, শাহজালাল, শাহ কোরআন রহমাতুল্লাহ আলাইহি, অসংখ্য আম্বিয়া কেরাম, ওনারা দুনিয়া অর্জন করার জন্য কি আসেন নাই, একমাত্র আল্লাহ তাআলাকে অর্জন করেছেন। আজকে ওনারা কি দামি। যেমন একজনের নাম বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তরোয়াল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক নেওয়ার জন্য কি জান নাই? আচ্ছা বলেন তো, এরকম কাজ যদি আমি করি আপনারা পিটাবেন না? অথবা নরমাল মানুষ যদি করে, তাকে যখন যার সামনে পড়ে তাকেই হত্যা করে দিবে। কিন্তু এমন একজন মানুষ কাজটা করলেন, করে কি ভুল বুঝতে পারলেন যে এটা তো আসলে কি ভুল করলাম, সত্য ধর্ম কি ইসলাম। তার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে কেউ ওই একটা উল্টা কাজ করেছিল যে তরোয়াল নিয়ে, এটা অপছন্দনীয়, সেই অপছন্দনীয় কাজটা করা সত্ত্বেও আজকে এত দামি। সুবহানাল্লাহ। তো ছোট্ট করে একটা ঘটনা বলবো, যে আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বান্দা তোমরা কি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ।
কেমন ভাবে আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি একটা উদাহরণ বলবো আমি, একটা ঘটনা। যে ধরে নেন একজন মালিক, তার বিশাল বড় একটা কি বাগান, ওই বাগানে একজন কর্মচারী কি কাজ করে। তো ওই কর্মচারী দেখ শুরু করে বাগান। তো ওই অবস্থায় একজন রমণী, রমণী বলতে একটা মহিলা, তো ওই রমণী এসে বাগানে এমনিতেই বসা। তো কাজ করা অবস্থায় সে রমণীর সাথে সাক্ষাৎ হলো, হয়ে তারপর সে বলে যে কথা হওয়ার পর সে প্রস্তাব দিল যে সে এই রমণীকে আমি কি বিয়ে করব, বিয়ের একটা প্রস্তাব দিল। তো রমণী বলল ঠিক আছে আপনি বিয়ে করবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মালিককে তো জানানো দরকার। আর বিয়ের ব্যবস্থাটা কি কয়েকজনকে জানাতে হয়, এটা হচ্ছে কি সুন্নাহ। আর যদি আপনি না জানান, এমনিতেই মেয়ে নিয়ে ঘুরে মানুষ কি খারাপ ভাববে, ভাববে কি না? আর যদি সবাই জানে তাহলে জানবে যে না তার ওয়াইফ, তখন খারাপ দৃষ্টিতে দেখবে না। এটা হচ্ছে কি একটা নিয়ম। তো ওই নিয়ম অনুযায়ী বলছে যে আপনার মালিককে জানান। তখন মালিক ওই রমণীকে দেখার পর মালিকেরও কি পছন্দ হয়ে গেল। তখন বললো দেখো তুমি হচ্ছে আমার কর্মচারী, কাজে তোমার বিয়ে করার দরকার নাই, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার চাকরি চলে যাবে, এই বিয়েটা আমি করব। তো তাদের দুইজনের মধ্যে, মালিক এবং কর্মচারীর মধ্যে কি ঝগড়া। কি জন্য? যে কে বিয়ে করবে এই রমণীকে। আমার কথা হয়তো বুঝতে পারছেন না। এই দুইজনের ঝগড়াটা নিরসন হবে কিভাবে? তখন রমণী বলল চলেন আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাই, গিয়ে জিনিসটা জানাই বিষয়টা। তো চেয়ারম্যান সাহেবের কাছে কি বিস্তারিত জানালেন। জানানোর পর চেয়ারম্যান সাহেবও কি রমণীকে দেখে পছন্দ হয়ে গেল। তখন ওই চেয়ারম্যান সাহেব বলে দেখো যে তোমাদের দুইজন কি এই বিবাহ করতে হবে না, সেই বিবাহটা করবো আমি। তখন তিনজনের মধ্যে ঝগড়া। চেয়ারম্যান সাহেব বলেন দেখো তুমি কেন বিবাহ করবে, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো হয়তো কি মামলা দিব বা অথবা বিভিন্ন রকম সালিশ দরবার করবো। চেয়ারম্যান সাহেবের উপরে কি পারে কেউ? এটা হচ্ছে কি ক্ষমতার দাপট একটা বিষয়। একটা হচ্ছে মালিক কর্মচারীর উপরে দাপট দেখাচ্ছে, আবার ওই মালিকের উপর চেয়ারম্যান সাহেবের দাপট, এভাবে উপরে পর্যন্ত যাইতে থাকে। কারণ কি আমি সবকিছু, আমারই এটা দরকার। তখন রমণী বলল দেখুন আপনারা ঝগড়া করলে তো আর কারোর সাথে কি বিবাহ হবে না, তাহলে আমার একটা নিয়ম অনুযায়ী যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সেটা গ্রহণ করতে পারেন। তারা বলল ঠিক আছে কি যে আমি সামনে থাকবো আর আপনারা পিছনে থাকবেন, যে আমাকে দৌড়ে ধরতে পারবে তার সাথেই কি আমার বিবাহ হবে। তিনজনেই মেনে নিলেন। তারপর রমণী সামনে থাকলেন, তিনজনেই কি রমণীকে ধরার জন্য কি দৌড়াচ্ছেন। আপনারা জানেন কর্মচারীরা বেশিরভাগই কি অর্থনৈতিক দুর্বল থাকে, স্বাস্থ্যগত কাজ করতে করতে তাদের কি একটা দুর্বলতা থাকে। তো কিছুক্ষণ দৌড়াতে 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 দেখা যায় কর্মচারী কি মৃত্যু এসে গেল, এমনকি মৃত্যু বরণ করলো। দ্বিতীয় নাম্বার মালিকও একই অবস্থা, দৌড়াতে দৌড়াতে ধরতে পারলো না, তারও কি মৃত্যু এসে গেল। তো চেয়ারম্যান সাহেব ও রমণীকে ধরার জন্য শর্ত কি ধরতে হবে। চেয়ারম্যান সাহেব ও রমণীকে ধরার জন্য দৌড়াতে থাকলেন, কিন্তু দেখা যায় চেয়ারম্যান সাহেব বুঝতে পারলেন সেটা অর্জন করা আমার পক্ষে সম্ভব না, দৌড়ে কি ধরতে পারলেন না। তারও একটা সময় মৃত্যুর কাছাকাছি, তখন তার মনে একটা প্রশ্ন জাগলো তুমি কেমন এক রমণী যে আমরা তিনজন মানুষই কি দৌড়ালাম, দুইজন সামনে মৃত্যু বরণ করলো আর আমিও দেখা যায় মৃত্যুর কাছাকাছি। তখন ওই রমণী বলে যে আল্লাহর কসম লাগে আমি এমন এক রমণী, আমি এমন এক দুনিয়া, এই দুনিয়াকে ধরার জন্য ফেরাউন নমরুদ
উতবা, সাইবা, হামান, আবু লাহাব, আবু জাহেল, এমন বহু মানুষ আমার পিছনে কি দৌড়ছে, কিন্তু আল্লাহর কসম লাগে ফেরাউনের মতো একটা বাদশাও কি আমার কিঞ্চিতও কি অর্জন করতে পারে না। আর সে আমাকে যাও একটু অর্জন করেছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আইসে সবকিছু তার কি ধ্বংস করে দিল। তো ঠিক এই রকমই এই কথাই বললেন যে এই দুনিয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা কি সৃষ্টি করেন নাই, আর কেউ অর্জন করতে পারবে না। আচ্ছা আপনারাই বলুন, দুনিয়া কেউ অর্জন করতে পারলো? আর যাই বললো, যাই অর্জন করলো সেটা হালাল ভাবে হোক হারাম ভাবে হোক, হারাম পন্থায় যদি হয় দুনিয়ার সমস্ত মানুষই কি বদদুয়া দেয়। আজকে বলেন বদদুয়া কি? সূরা লাহাব, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, যতবার এই সূরাটা দুনিয়ার মানুষ পড়বে আবু লাহাবের উপর কি বদদুয়া, যে ধ্বংস হোক। তাব্বাত মানে কি ধ্বংস হোক, আবি লাহাব মানে আবু লাহাব, ইয়াদা মানে কি দুই হাত, তার মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যে মাল অর্জন করেছিল, মা আগনা, আগনা মানে কি অর্জন করা, আনহু মালুহু মা কাসাব, কাসাব মানে কি অর্জন করা, তার সম্পদ, মাল সম্পদ, সন্তান সবকিছু কি ধ্বংস হবে। আমি একটু কি বুঝালাম যে এই দুনিয়া অর্জন করা কারো পক্ষে সম্ভব না, যদি আপনি আল্লাহকে অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের দিন এক সেকেন্ডের জন্য যে জাহান্নামে যাবে না, ওই ব্যক্তিটাই হবে কি ফাকাদ ফাজ মানে কি সফল। এখন আপনার চিন্তা করা উচিত, আমি কি সফল হব না অসফল ব্যক্তি হব? সফল হইলে কি আপনার জন্য চির নিয়ামত, আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এখন আপনি জান্নাত অর্জন না করে, ওই যে বললাম না কাজে নিয়ে পালায় যায়, আমরা এই দুনিয়া হচ্ছে পচা বান্দা নাপাকি, আমরা জান্নাতটা ভালো না পাইবে এই দুনিয়ার পচা বান্দা নিয়ে কি পালায় যেতে চাইতেছি, কিন্তু আল্লাহ তো পালাইতে দিবেন না। আল্লাহ এমন একটা মৃত্যু রাখলেন, আল্লাহ তাআলা বলেন কি বুরুজি মুশাইয়াদা, আপনি সীসার প্রাচীরের ভিতরেও যদি আপনি কি অবস্থান করেন, সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসা হবে, আপনার মৃত্যু ওই জায়গায় যাবে। এই জন্য দুনিয়া অর্জন করার জায়গা না, এই জায়গায় অর্জন করা আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে যদি অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহকে অর্জন করবে, তাদের জন্য জান্নাত খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল সে থাকবে, তার কোনো মৃত্যু আসবে না, আপনার দাড়ি থাকবে না, আপনার জীবন যৌবন কোথায় যাবে না। কোথায় যাওয়া কি একটা খারাপ ভাষা, ঠিক না? এটা এই জন্যই বললাম যেন আপনার অন্তরে লাগে, ধাক্কা লাগে। তার মানে আমার জীবনে আমার যৌবন কোনো কিছুই কি আমার হাতে না, এগুলো আল্লাহ তাআলা দিলেন ব্যবহার করার জন্য। আমি যদি সঠিকভাবে ব্যবহার করি, আল্লাহ তাআলা আমাকে বিশাল এক নিয়ামত দিলেন জান্নাত। এখন জান্নাত যদি অর্জন না করতে পারি, আপনারা দেখবেন কেউ যদি ক্রাইম করে, অপরাধ করে, তাহলে হাত করা যাবে না। একজন মানুষ মেরে ফেললেন অথবা 1 লক্ষ টাকা কি চুরি করলেন, তখন হাত করা পড়ে, অর্থাৎ আপনি পাপের কাজ করতেই থাকবেন, করতেই থাকবেন, আপনার মৃত্যুর সাথে সাথে কি হাত করা পড়বে। জাহান্নামে আপনি ইচ্ছা অনুযায়ী চলতে পারবেন না। 1 গ্লাস পানি যদি চান, আপনারা দিয়ে দিবেন? আপনি আগুন থেকে বের হইতে চাইবেন, আপনারা দিবেন? অর্থাৎ মৃত্যুর সাথে সাথে কি হাত করা, একটুই তো সুদ খাওয়া, একটুই তো ঘুষ খাওয়া, পরের মাথায় একটুই তো বাড়ি দেওয়া, দুনিয়া হারাম ভাবে অর্জন করছেন, তো কেউ তো নিতে পারে না, কিন্তু এই কারণটার কারণে মৃত্যুর সাথে সাথে হাত করা। আর জান্নাতের ব্যক্তিরা হাত করা থাকবে না। এখন আপনি কি চান হাত করা লাগাইতে, না জান্নাতে হাত করা ছাড়া
মনের ইচ্ছা অনুযায়ী যা চাইবেন তাই আল্লাহ পূরণ করবে, সেই অধিকারটা অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ তাআলা বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তাআলা নিজেই সালাম দিবেন আপনাকে। সুবহানাল্লাহ। আবার অন্য আয়াতে বলেন ওয়াক্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে মনে করতেছেন পাপ করতেছি, হয়তো একসাথেই তো থাকবো। দুনিয়াতে যে রকম ভালো মানুষ খারাপ মানুষ একসাথে থাকে, জান্নাতে কিন্তু এটা দিবে না। ওয়াক্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলেন আজকে যাও পৃথক হও, জান্নাতীরা জান্নাতের দিকে যাও, পাপিষ্ঠরা কি পৃথক হয়ে যাও। এই জন্য দেখুন একটা বিষয় কি, আমার জীবন যৌবনের একটা সেকেন্ডও আমার হাতে না। যদি আমার হাতে থাকতো আমি কোনোদিন চাইতাম না আমার দাড়িগুলো পাকো, আমার জীবন যৌবন কি দুর্বল হয়ে যায়। যদিও আমি মালিক, কিন্তু সেই আমার কন্ট্রোল কি একটা সেকেন্ডের কন্ট্রোল আমার হাতে নাই। কাজেই এই যেহেতু কন্ট্রোল নাই, তাহলে আপনি কি কন্ট্রোলে আনতে চাইবেন? সারা জীবন চেষ্টা করলে কি পারবেন? এক সেকেন্ডও কন্ট্রোলে আনা সম্ভব না। কাজে আল্লাহকে যদি আমরা অর্জন করতে পারি, আর এই দুনিয়াকে যতই চেষ্টা করি কন্ট্রোলে আনার, কন্ট্রোলে আসবে না। তো আল্লাহ তাআলাকে যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হবে সফল। আল্লাহ তাআলাকে অর্জন করে যেন আমরা সফল হতে পারি, আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন।